একটার দিকে ফোন আসলো, একটা ছেলে ফোন করে, জিহান নামের ছেলেটি আমাকে ফোন দিয়েছিল, বললো আন্টি আনুষ্কা অসুস্থ, আপনি একটু হসপিটালে আসেন। দর্শক, দেশের ভিতরে কিন্তু অনেকটা হইচই লেগে গেছে এই বিষয়টা নিয়ে। দিনের শেষটায় আমার পরিণতি এমন হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। স্টারসুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, আজকে একটা বিষয় নিয়ে আবার হাজির হয়েছি, সেটা হচ্ছে দিহান অ্যান্ড আনুষ্কা। আপনারা কিন্তু সকলে জানেন দিহান অ্যান্ড আনুষ্কা কী ঘটেছিল, তাদের কি ঘটেছিল। নিজের প্রেমিকাকে ডেকে নিয়ে বাসার ভিতরে একতরফা বলতে গেলে যে র্যাপ করে মেরে ফেলেছে, এবং অনেকে বলতেছে যে না, কিন্তু রিপোর্টে বলতেছে আরেকটা। রিপোর্ট যখন দেখলো, দর্শক, এদিকে ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর কি বলেছিল, চলুন আমরা সেই বক্তব্যটি শুনে আসি। এখানে জোর জবরদস্তির আর অন্য কোনো আলামত পাইনি, তবে আমরা তার হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এদিকে দিহান ও আনুষ্কার মোবাইল চেক করে কি পেল আমরা সকলেই জানতে চাই, রাইট? তো চলুন দর্শক, আমরা সেটাও শুনে আসি যে মোবাইল চেক করে তাদের কি ধারণা হয়েছে এবং কি ধারণাটা, সেই ধারণাটা চলুন আমরা শুনে আসি। তাদের পারস্পরিক যে সম্পর্কের ভিত্তিতে এবং সম্মতির ভিত্তিতে মেলামেশা হয়, তাদের পারস্পরিক যে সম্পর্কের ভিত্তিতে এবং সম্মতির ভিত্তিতে মেলামেশা হয়। দর্শক, দেশের ভিতরে কিন্তু অনেকটা হইচই লেগে গেছে এই বিষয়টা নিয়ে। মিডিয়াতে কিন্তু ফুল হইচই এখন বর্তমানে। ইউটিউবটার ভিতরে কিন্তু ঢুকতে গেলে কিন্তু দেখা যায় যে আনুষ্কা ও দিহান। দর্শক, এদিকে জানা গিয়েছে আনুষ্কা যখন বাসা থেকে বের হয়েছিল, তার মায়ের সাথে কি বলে বের হয়েছিল সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তো চলুন দর্শক, আমরা সরাসরি আনুষ্কার মার কাছ থেকেই শুনে আসি সেদিন ঘর থেকে বের হওয়ার সময় তার মার সাথে কি বলে বের হয়েছিল, তার মার মুখেই শুনি। আমি একটু এই যে এখানে একটু পড়াশোনার ব্যাপারে একটু ফ্রেন্ডের বাসায় যাব, তো পরে আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি চলে একটু পাশেই যাই, ওর ফ্রেন্ডের বাসা আছে, ওখানে যাই। একটার দিকে ফোন আসলো, একটা ছেলে ফোন করে, জিহান নামের ছেলেটি আমাকে ফোন দিয়েছিল, বললো আন্টি আনুষ্কা অসুস্থ, আপনি একটু হসপিটালে আসেন। আমি বললাম অসুস্থ মানে? ও তো ভালো মেয়ে বের হইলো, ও তো অসুস্থ ছিল না। বললে হ্যাঁ আমাদের সাথে ছিল, ও অসুস্থ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে হঠাৎ করে। পরে আমি তখনই অফিস থেকে বেরিয়ে সিএনজি নিয়ে হসপিটালে আসলাম। আর ওই ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায়, ও তোমার সাথে কোথায় গিয়েছিল? তখন বললো আমার বাসায়। আমি তোমার বাসায় কেউ আছে? বললো যে না। তা তুমি তোমার বাসায় কেন নিলে? তোমরা কে কে ছিলে? বললো আমরা 4 ফ্রেন্ড ছিলাম। কোনো মেয়ে? ওর নাম জিহান। তো কোনো মেয়ে ফ্রেন্ড ছিল? বললো না, আমরা 4টা ছেলে ফ্রেন্ড ছিলাম। তো আমি বললাম তুমি মেয়ে ফ্রেন্ড নাই কেন নিয়ে গিয়েছিলে? বললো যে এমনি ওকে এমনি নিয়ে গেছিলাম। পরে আমি বললাম যে তাহলে ও মারা গেল কিভাবে? পরে বললো যে ও সেন্সলেস হয়ে গেছিলো হঠাৎ করে। পরে আমি দর্শক, আশা করি ভিডিওটা দেখেছেন। আপনাদের মতামত কি? আপনারা কে কি বলতে চান অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন। আপনারা আনুষ্কা ও দিহানের আরও কিছু ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সেই কামনায় আমি বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি সাবির খান। আল্লাহ হাফেজ।